আচ্ছা, তোমরা এই যেটা ফার্স্ট নোটস অ্যান্ড এক্সারসাইজ যেটা দেওয়া হয়েছিল এটার মধ্যে আসিল টোটাল আই গেস 4টা না 5টা কোয়েশ্চেন আসিল, রাইট? সো ওইগুলো আজকে সলভ করবো। আর সেকেন্ড এক্সারসাইজ এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা পাইবাই সেকেন্ড এক্সারসাইজ অ্যালং উইথ নোটস। ওই নিউমেরিক্যালসগুলোও আজকে আমরা সলভ করবো, ঠিক আছে? তো তোমরা এই ফার্স্ট পিডিএফ যেটা দেওয়া হয়েছিল ফার্স্ট লেসনের পরে, এটার প্রথম কোয়েশ্চেনটা তো অলরেডি আমরা ভিডিওতে সলভ করে লইছি। সো আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করব, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে তোমরা কোয়েশ্চেনটা দেওয়া আছে, দেখো লেখা, শো দ্যাট 1 ampere is equivalent to a flow of 6.25 into 10 to the power minus 18 elementary charge particles per second, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এটা জিনিসটা বুঝি, জিনিসটা কিতা। ফার্স্ট অফ অল সো এখানে যে হইছে এলিমেন্টারি চার্জ পার্টিকেলস। নাও হোয়াট আর এলিমেন্টারি চার্জ পার্টিকেলস? এলিমেন্টারি চার্জ পার্টিকেল যেগুলা মানে বেসিক চার্জ পার্টিকেল যেগুলা হিসাবে আমরা জানি কিটা ইলেকট্রনস। ইলেকট্রনস আর এলিমেন্টারি চার্জ পার্টিকেলস, ঠিক আছে? সো আমরা লেটস সে ফর এক্সাম্পল আমরা দেওয়া আছে, আমরা লেখমু গিভেন দিয়ে আমরা কিতা লেখমু, লেখা হয় না, গিভেন দিয়ে আমরা লেখমু আমরা কিতা কত দেওয়া আছে 1 ampere কারেন্ট। সো আমরা লেখমু কারেন্টের সিম্বলটা কিটা I ইকুয়াল টু 1 ampere, ঠিক আছে? নেক্সট আমরা কিতা লেখমু, আমরা লেখমু যে এখানে হইছে দেখাইতাম যে আমরা যে 1 ampere কারেন্ট যখন ফ্লো হয়, এই 1 ampere কারেন্ট যখন ফ্লো হয় তখন কতটা ইলেকট্রনস পার সেকেন্ড পাস হয়, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রনসটা ক্রস মানে এক জায়গাতে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায় ইন 1 সেকেন্ড। সো আমরা কাছে দেওয়া আছে কিতা টাইমটা দেওয়া আছে, টাইম টি ইকুয়াল টু কত 1 সেকেন্ড, ওকে? আর আমরা কিটা জানি চার্জ অফ অ্যান এলিমেন্টারি পার্টিকেল। এখানে আমি এলিমেন্টারি পার্টিকেল হইছি বিকজ কোয়েশ্চেনে দেওয়া আছে। সো চার্জ অফ এন এলিমেন্টারি পার্টিকেল ই সমান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। সো এইসব জিনিস আমরা জানি, ঠিক আছে? নাও টেল মি সামথিং, আমরা ইলেকট্রিক কারেন্ট উই নো I সমান কিতা লেখা যায়, আমরা লিখতে পারিনি Q বাই টি, Q ইজ চার্জ আর টি টাইম, কতটুকু চার্জ ফ্লো আর কতটুকু টাইমে লিখতে পারি আমরা। আর উইচ ইজ ইকুয়াল টু NE বাই টি, এই ফর্মুলাটা আমরা পাইছিলাম না নি? এনটা কিতা নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ চার্জ পার্টিকেলস, ই উইল গিভ চার্জ অফ 1 ইলেকট্রন, আর টিটা টাইম, where n is the number of elementary particles, ঠিক আছে? এটার থেকে আমি লিখতে পারিনি n is equal to I t by q, লেখা যায়? দেখো লেখা যায় তো, I is equal to NE by T, ঠিক না? তো nটা এক সাইডে রাখিয়া I সঙ্গে T ক্রস মাল্টিপ্লাই করছি আর E দিয়ে ডিভাইড করছি, হইব? ঠিক আছে, মুছিলাই না, মুছতে লাগে না, এখানে ওই জীবকে ইকুয়াল টু, আচ্ছা মুছি আবার ফ্রেশ করে লিখে দিই ভিজিবল থাকতে না পারে।
or আমরা কিতা পাইমু n equal to আমরা কিতা লিখছি I into t I টা কত 1 ampere into t কত 1 second আর নিচে ইলেকট্রন হইল কি 1.6 into 10 to the power minus 19 কুলুম এটা যখন সলভ করবা তখন ফাইনালি পাইবা 6.25 into 10 to the power 18 ampere into second কিতা হয় আলটিমেটলি কুলুম বি পাইবা সো ইউনিট কোনোটা ইউনিট থাকতো না সো ফাইনালি আমরা যে নাম্বার অফ চার্জ এলিমেন্টারি পার্টিকেল যেটা আমরা বার করতে হইছিল আমরা এটা বার করেছি সো দিস ইজ আওয়ার আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2 আচ্ছা এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটা তোমরা স্ক্রিনে আছে দেখো কইছে হাউ মেনি ইলেকট্রনস পাস থ্রু এ ল্যাম্প ইন 1 মিনিট 1 মিনিটের মধ্যে কতটা ইলেকট্রনস একটা ল্যাম্প দিয়ে পাস হয় যদি কারেন্টটা 300 মিলি অ্যাম্পিয়ার থাকে মিলি মানে 10 টু দি পাওয়ার -3 ঠিক আছে সো তোমরা এটা দিছে দেখো সলিউশন দিয়া লিখবাই given কিটা দেওয়া আছে প্রথমে তো কারেন্ট দেওয়া আছে ডাইরেক্টলি দেওয়া আছে তোমরা তো কারেন্ট কিটা লিখবাই I equal to 300 মিলি অ্যাম্পিয়ার or এটা লেখা যায় 300 into 10 to the power -3 অ্যাম্পিয়ার রাইট নেক্সট কিটা হইছে হাউ মেনি ইলেকট্রনস মানে ঘুরিয়া ফিরিয়া ওই যে আগের অঙ্কটা যেরকম করছো যে n বার করছো এটাতেও সেম n বার করতে লাগবে সো n বার করতে হইলে উইল ইউজ দ্য প্রিভিয়াস ফর্মুলা ওকে আর আগের অঙ্কটা হইছে পার সেকেন্ডে কতটা এলিমেন্টারি পার্টিকেল যায় এখানে পার সেকেন্ড না এখানে হইছে হাউ মেনি ইলেকট্রনস পাস থ্রু এ ল্যাম্প ইন 1 মিনিট তার মানে টাইমটা দেওয়া আছে t is equal to 1 minute but we know মিনিটটা তো SI ইউনিট না অ্যাম্পিয়ার কিন্তু SI ইউনিট সো মিনিটরে আমি কনভার্ট করমু ইনটু 60 সেকেন্ডস ক্লিয়ার 1 মিনিট হয়ে গেছে আর এখন আমি সাইডের দিকে ফর্মুলাটা লিখিলাই I is equal to NE/T এই ফর্মুলাটা আমরা ইউজ করমু রাইট সো আমরা আইটা জানা আছে আমরা টাইমটা জানা আছে আমরা কতটা নাম্বার অফ ইলেকট্রনস বার করতাম n আমরা ইটা কিন্তু আবার কোশ্চেনে দেওয়া না সো আমরা লিখতে লাগবো we know charge of an এখন এলিমেন্টারি পার্টিকেলস হইছে না এটাতে হইছে ইলেকট্রন সো আমরা ইলেকট্রনই লিখবো চার্জ অফ এন ইলেকট্রন E is equal to 1.6 into 10 to the power -19 কুলম আমি বারবার হই যে নিউমেরিক্যালস করতে প্রত্যেক সিম্বলগুলা ডিফাইন করতে লাগবো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে না তো আমরা উই নো লিখে দিতাম ঠিক আছে অঙ্কটা সুন্দর হয় নিউমেরিক্যালসটা করতে আরো মানে যেই দেখবো একটু ভালো লাগবো আর কি ওকে নাও I is equal to NE/T or N is equal to IT/E or I কত 300 into 10 to the power -3 ampere into T হইল গিয়া 60 সেকেন্ড divided by 1.6 into 10 to the power -19 কুলম আবার এটাতে কোনো ইউনিট থাকবো নি না বিকজ এম্পিয়ার সেকেন্ডে আমরা কিটা হই কুলুম হই রাইট আর প্লাস নাম্বারের তো কোনো ইউনিট থাকে না সো দেখো এটা করো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন যদি করো 5 by 1.125 into 10 to the power 20 yes 1.125 into 10 to the power 20 টা ইলেকট্রনস পার মিনিট একটা ল্যাম্প দিয়া যায় তোমরা ভিডিওটা অতটুক যখন করছিলাম ভিডিওটা পজ করিয়া তোমরা নিজে ক্যালকুলেশন করিও ঠিক আছে নিজে ক্যালকুলেশন করা খুব জরুরি ডাইরেক্ট খালি তুলিও না ঠিক আছে নিউমেরিক্যালসে ক্যালকুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডোন্ট লিভ ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন পার্টটা আনসলভড রাখিও না মার্কস কাটা যায় এগুলো
পুরা মার্কস চাইতেও বিচিত্র নয়, ঠিক আছে? ওকে, সো উই উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, if 2.25 into 10 to the power 20 electrons pass through a wire in 1 minute, find the magnitude of the current flowing through the wire. সেম আগের ফর্মুলা, ওই একই ফর্মুলা দিয়া এইসব অঙ্কটা হইছে, আর এখানে হয়েছে তোমার কারেন্ট বার করার লাগে। বাকি প্রিভিয়াস কোয়েশ্চেন্সে তোমার কারেন্ট দেওয়া আছিল, তোমার হয়েছিল নাম্বার অফ এলিমেন্টারি চার্জ পার্টিকেলস বা ইলেকট্রনস বার করার লাগে। এখানে দেওয়া আছে তোমার বাকিগুলা দেওয়া আছে, কিন্তু তোমার কারেন্টটা বার করার লাগিয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কিতা, নাম্বার অফ ইলেকট্রনস। নাম্বার অফ ইলেকট্রনস কত দেওয়া আছে দেখো, 2.25 into 10 to the power 20. 2.25 into 10 to the power 20 electrons. কোনো ইউনিট থাকবো নি না, বিকজ ইট ইজ এ নাম্বার। টাইম দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিটে এতটা ইলেকট্রনস যায়, which is equal to 60 seconds. এখানে বিকজ মিনিটটা এসআই ইউনিট না, সেকেন্ডটা এসআই ইউনিট, বাস অতটুকু দেওয়া আছে। আমরা কি তা লিখমু, we know charge of an electron. Charge of an electron is 1.6 into 10 to the power minus 19 coulomb, right? Thus I is equal to NE by T, or N koto 2.25 into 10 to the power 20 into 1.6 into 10 to the power minus 19 coulomb divided by 60 seconds. Unit kita hoibo ei duta combine ya coulomb per second, ampere, right? Something ampere hoibo। koro eta dekho, video pause koro, pause koriya calculation ta koro। hoi geche calculation koto paইছো, your answer should be 0.6 ampere। হইছে নি দেখো সবে? ওকে, সো দিস টাইপ অফ কোয়েশ্চেন্স তোমার প্রথম সেকশন থেকে আইব, যেটা কারেন্ট ইলেকট্রিসিটি, মানে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, ফ্লো অফ চার্জ, এই সেকশন থেকে এই টাইপের অঙ্কই যায়। এর থেকে আর কোনো কঠিন কিছু আইতো না, সো এইটাই নিয়ে আইব। আমরা এখন আস্তে আস্তে মুভ অন করবো। আমরা সেকেন্ড সেশনের যেগুলো কোয়েশ্চেন্স আছে, নিউমেরিক্যালস আছে, যেটা তোমার এক্সারসাইজে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। নোটস টাইম পিডিএফটা ডাউনলোড করো, ডাউনলোড করে দেখো। আর তাও যদি হয় না, তে আমি স্ক্রিনে একটা একটা করিয়ে অঙ্ক প্রেজেন্ট করবো, তোমরা দেখে লিখবে। ওকে, ওকে, তোমরা স্ক্রিনের উপরে যেটা কোয়েশ্চেন যেটা আইছে, এটা হইল যে তোমরা সেকেন্ড সেশনের নোটসের এক্সারসাইজের প্রথম কোয়েশ্চেন, ঠিক আছে? আর এই ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু তোমরা এনসিইআরটির বইয়ের এক্সাম্পলসে আছে। দেখো আমি পড়ি, ইন এ ডিসচার্জ টিউব দ্য নাম্বার অফ হাইড্রোজেন আয়নস, দ্যাট ইজ protons, drifting across a cross section per second is 1 into 10 to the power 18, while the number of electrons drifting in the opposite direction across another cross section is 2.7 into 10 to the power 18 per second. If the supply voltage is 230 volts, what is the effective resistance of the tube? একটা টিউবের হইছে দুইটা সেকশন করা হইছে, দুইটা সেকশন মানে যেখানে এ ক্রস সেকশন আর একটা দুইটা ক্রস সেকশন মেনশন করা হয়েছে, দ্যাট মিনস লেটস সে দিস ইজ এ টিউব। আর এটারে আমি এক হালকাভাবে ডিভাইড করলাম, ঠিক আছে? দুইটা আলাদা সেকশনে ডিভাইড করে দিলাম। প্রথম সেকশনে হয়েছে কিতা যে প্রোটনস আর কিতা পজিটিভলি চার্জ পার্টিকেলস, যেগুলা হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন মানে কিতা, হাইড্রোজেন অ্যাটমে যখন ইলেকট্রন লুজ করিলায় তখন এটারে হাইড্রোজেন আয়ন হওয়া হয়। আর হাইড্রোজেন অ্যাটমে কতটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন অ্যাটমে কতটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যখন বারোই যাব গিয়া তখন এটারে হইম হাইড্রোজেন আয়ন।
তার কাছে আর কিচ্ছু থাকতো না, নো নিউট্রন নো ইলেকট্রন, অনলি একটা প্রোটন থাকবো। সো হাইড্রোজেন আয়ন রে প্রোটনও খাওয়া হয়, ঠিক আছে। সো লেটস সে আমার প্রোটন হাইড্রোজেন আয়ন বা প্রোটনের ফ্লো এদিকে হয়, ওকে। আর এই প্রোটনের নাম্বারসটা দেওয়া আছে দেখো, 1 × 10⁻⁴ কত, 18টা প্রোটন এদিকে ড্রিফট করে পার সেকেন্ড, তো ইয়েস পার সেকেন্ড ড্রিফট করে। আর এট দ্য সেম টাইম ওই টিউবের আরেকটা সেকশনে আরো কয়টা ইলেকট্রনস উল্টা ডাইরেকশনে ড্রিফট করে, আর এই ইলেকট্রনসের নাম্বার হইল কি 2.7 × 10⁻18, রাইট। এটাও পার সেকেন্ড এদিকে ড্রিফট করে। আচ্ছা, নাও বিফোর দ্যাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড, আমার ইলেকট্রন এদিকে যদি মুভ করে তে কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবো? ডিউ টু দিস ইলেকট্রন কারেন্টের ডাইরেকশন এদিকে থাকবো, বিকজ অপোজিট টু দ্য ফ্লো অফ ইলেকট্রন কারেন্টের ডাইরেকশন থাকে, ঠিক না নি? আর ইলেকট্রন যদি এদিকে ফ্লো হয় তো ন্যাচারালি প্রোটন এদিকে ফ্লো হইব। আর প্রোটনের ডাইরেকশন মানে আমরা কিতা জানি, কারেন্টের ডাইরেকশন ইজ অপোজিট টু দ্য ফ্লো অফ ইলেকট্রন। আর আরেকটা মেথড জানি আমরা, কারেন্টের ডাইরেকশন যেদিকে পজিটিভ চার্জ মুভ করে, সো প্রোটন ইজ এ পজিটিভ চার্জ, সো কারেন্ট ডিউ টু প্রোটন এদিকে ফ্লো করে, রাইট। আর এই ডিসচার্জ টিউবে এই দুটা কারেন্ট কম্বাইন্ড হইয়া ফ্লো হই থাকে। বুঝা গেছে অতটুকু? ওকে, সো আমরা যেটা দেওয়া আছে ওটা লিখিলাই, গিভেন নাম্বার অফ প্রোটনস, এটা দিলাম এনপি কত, 1 × 10⁻18, ঠিক আছে। পার সেকেন্ডটা আমি আর লিখলাম না, এটা অতটা পার সেকেন্ড, আমি টাইম 1 সেকেন্ড লইলিম, তখন নাম্বার অফ প্রোটন ডাইরেক্ট ওরকম ধরতে পারেন। নাম্বার অফ ইলেকট্রনসটা কত লইমু আমি, কত আছে 2.7, রাইট। 2.7 × 10⁻18, ওকে। আমার নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস পার সেকেন্ড মুভ করে এই ডিসচার্জ টিউবের মধ্যে, আর তারার মোশনের লাগিয়া কারেন্ট প্রডিউস ডিউ টু ইলেকট্রন এন্ড কারেন্ট প্রডিউস ডিউ টু প্রোটন, আমরা কিতা জানি আলাদা আলাদা। নাও উই নো, আর কিতা জানি, আমরা কিতা জানি, আমরা চার্জ বার করতে, কারেন্ট বার করতে হইলে আমরা টোটাল চার্জ লাগবো। এখন টোটাল চার্জ কিরকম বার করব? যদি আমরা প্রোটন আর ইলেকট্রনের চার্জ জানি না, তো আমরা বার করতে পারতাম না টোটাল চার্জ। সো চার্জ অফ প্রোটন, অবলিক ইলেকট্রন, এখানে we know proton আর ইলেকট্রনের চার্জ সেম। লেখা যায়, ই দিয়া লেখা যায়, both charge of electron and proton লেখা যায়। তো চার্জ অফ ইলেকট্রন এন্ড প্রোটন আমরা যে করে দিছি, রাইট, ঠিক আছে। এখন দেখো কোশ্চেনের নেক্সট কিটা হইছে, if the supply voltage is 230 volts, what is the effective resistance of the tube? আমার আরেকটা দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, আমি এখানে লেখছি না, ভুলে গেছি, তো আমি এখানে উপরে লিখিলাই, ওখানে নিচে লিখি দিই, সাপ্লাই ভোল্টেজ আমার দেওয়া আছে 230 ভোল্টস, ঠিক আছে। বার করতাম কিটা, আমি রেজিস্ট্যান্স বার করতাম, ক্লিয়ার। সো টোটাল কারেন্ট আগে বার করি আমি, টোটাল কারেন্ট I is equal to current due to electrons plus current due to protons। বুঝা গেছে? ইলেকট্রনের লাগে কতটুকু কারেন্ট ফ্লো হর আর প্রোটনের লাগে কতটুকু কারেন্ট ফ্লো হর। और আমি এটার থেকে লিখতে পারি কারেন্ট ডিউ টু ইলেকট্রন কি তার নাম্বার অফ ইলেকট্রনস ইনটু চার্জ অফ ইলেকট্রনস বাই টাইম প্লাস নাম্বার অফ প্রোটনস বাই চার্জ অফ প্রোটন বাই টাইম। আর টাইম আমরা কি তা জানি, টাইম তো 1 সেকেন্ড, রাইট, ক্লিয়ার, কোনো অসুবিধা? আমি এখানে করিলাই
নাম্বার অফ ইলেকট্রনস কত এখানে করি জায়গাও হইব নি আচ্ছা বুঝা গেছে অতটুকু আমি উপরে মুসাইলে করে দিই আমরা ফর্মুলা কিতা পাইছিলাম নাম্বার অফ টোটাল কারেন্ট আমরা লিখতাম নাম্বার অফ ইলেকট্রনস নাম্বার অফ ইলেকট্রনস কত 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 18 আর চার্জ অফ ইলেকট্রন 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলুম ডিভাইডেড বাই 1 সেকেন্ড ঠিক আছে এটা প্লাস আমরা যেটা কিতা আসলো প্রোটনে কিতা আসলো আচ্ছা আমরা কিতা পাইছিলাম আমরা total current is equal to number of electrons মানে 2.7 into 10 to the power 18 charge of electron 1.6 into 10 to the power -19 divided by 1 second plus 1 second আর 1 লিখি দেই ডাইরেক্ট এরকম কোনো অসুবিধা নাই plus number of proton হইল কি 1 into 10 to the power 18 into 1.6 into 10 to the power -19 divided by কত 1 আর এটা টোটাল আমি দিলাম কিটা এম্পিয়ার এরকম দিলে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে পাইবা 0.592 অ্যাম্পিয়ার দিস উইল বি ইয়োর টোটাল কারেন্ট ক্লিয়ার 592 অ্যাম্পিয়ার পাইলিছো নাও এখন আমরা রেজিস্ট্যান্স বার করা ইজি হয়ে যাব গিয়া রেজিস্ট্যান্স কমা R is equal to কিতা V by I আমরা জানি the ratio of potential by current is equal to resistance আমরা V কত 230 volts আর I কত পাইছি 0.592 ampere ইউনিট কিতা আইবো ভোল্ট পার এম্পিয়ার ওহমে আইবো आंसर কত হয় ক্যালকুলেট করো করছো 390 ওহম আইবো দেখো ক্যালকুলেট করো ঠিক আছে কোশ্চেন নাম্বার 3 তোমরা দেওয়া আছে দেখো কইছে একটা ডায়াগ্রাম দিছে একটা সার্কিট ডায়াগ্রাম এই ডায়াগ্রামের সঙ্গে তোমার কোশ্চেন কইছে a 10 volt battery of negligible internal resistance is connected across 200 volt battery and the resistance of 38 ohm as shown in figure find the value of current in the circuit তোমারে potential difference দিছে তোমারে দুইটা ব্যাটারি দিছে মানে দুইটা ব্যাটারি পটেনশিয়াল দিছে এক কথায় এই দুইটা ব্যাটারি ইএমএফ দিছে আচ্ছা যাই হোক এটা এক কথায় আর একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স একটা দিছে আর কইছে তোমারে এই সার্কিটের মধ্যে কারেন্টটা বার করতে সো লেটস ড্র দ্য সার্কিট ফার্স্ট এখানে একটা রেজিস্ট্যান্স এখানে একটা ব্যাটারি আর উপরে একটা ব্যাটারি ঠিক আছে দিস ইজ দ্য সার্কিট এটা হইল গিয়া 38 ওহম এটা 200 ভোল্ট আর এটা 10 ভোল্ট আচ্ছা দেখো কারেন্ট এটাই কোন দিকে সাপ্লাই দিব কারেন্ট এটাই এদিকে সাপ্লাই দিব এটাই কোন দিকে সাপ্লাই দিব এটাই দিব দ্যাট মিন্স এই দুইটা ব্যাটারির মধ্যে কনফ্লিক্ট থাকবো হেও এইদিকে যদি সাপ্লাই দে হে এইদিকে যদি সাপ্লাই দে আলটিমেটলি কারেন্ট ফ্লো কীরকম হইব মনে করো এদিক থেকে একটা নদী জল ছাড়ছে এদিকে আর একটা নদী জল ছাড়ছে কার পাওয়ার বেশি থাকবো বিকজ তার পটেনশিয়াল বা ইএমএফ বেশি সেইটারে ঠেলাইয়া এদিকে ঢুকাই দিব আলটিমেটলি তারে ওভার পাওয়ার হয়ে দিব কিন্তু লেটসে তার যতটুকু স্পিড দিয়া হে একলা থাকলে হে যতটুকু এটা এই নদীটা একলা যদি থাকতো হে যতটুকু স্পিডে জল ঘুরাইল নেই এটা থাকার কারণে কি তা একটুক তার স্পিড কমে যাইব ঠিক না নি সেম ভাবে পটেনশিয়াল ডিফারেন্সে এরকম হয় বা ইএমএফ এর কারণে এরকম হয় আলটিমেটলি ইফেক্টিভ ইএমএফ আমারে মানে ইটা মাইনাস ইটা করিয়া যেটা আমি মানে ভ্যালু পাইমু এটা হইল গিয়ে আমার ইএমএফ ওকে বাট কোয়েশ্চেন আরেকটা জিনিস দেখো লেখছে নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স না হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স হইল গিয়ে একটা ব্যাটারি বা একটা সেলের ভিতরে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স থাকে জেনারেলি বাট আমরা কোয়েশ্চেনে তো হইছে নেগলিজিবল মানে এটার কোনো মানে কোনো পার্টিকুলার কোনো রেজিস্ট্যান্সই নাই
ব্যাটারিগুলো। সো আমরা এখন আর এটা চিন্তা করতাম না, নেগলিজিবল হয়ে দিছে যখন ওয়ার্ডটা নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, লেটস অ্যাভয়েড ইট ফর দ্য টাইম বিং। যখন আমরা এটা দরকার পড়বো তখন আমরা এটা বুঝবো, ঠিক আছে? সো দেখো এখানে আমরা ডাইরেক্টলি দেখো লিখতে লাগবো সলিউশন দিয়া, দ্য টু সেলস, এই দুইটা ব্যাটারি, দ্য টু সেলস আর ইন অপোজিশন, মানে একজন আরেকজনরে অপোজ করে, তারা যে কারেন্ট প্রডিউস করবো এটা একজন আরেকজনরে কিতা করে অপোজ করে। সো দি নেট ইএমএফ ইজ, এখন নেট ইএমএফ আমরা ভি দিয়ে ডিনোট করে দিব, কোনো অসুবিধা নেই, ই দিয়া করতে পারবে, ভি দিয়া করতে পারবে, বিকজ এখানে আর কিছু লাগেন না, আমরা অন্য কোনো এক্সটার্নাল আর পটেনশিয়াল ডিফারেন্স নাই। সো এটা আমরা করতে লাগবো, আমরা কিতা করবো, বড় যেটা আছে এটা মাইনাস ছোট করবো। সো আমি পাইমু কিতা 190 ভোল্টস। দেখো বুঝছো নি? আর কিতা দেওয়া আছে, রেজিস্ট্যান্স আর সমান কত, 38 ওম। দেয়ারফোর কারেন্ট আই সমান কিতা আমরা জানি, ভি বাই আর, ভি ইজ ইকুয়াল টু আর আই যে ফর্মুলা আছে ওইটার থেকে, ভি কত 190 ভোল্টস আর রেজিস্ট্যান্স কত 38 ওম। সলভ করো, ভোল্ট পার ওম কিতা আইব, অ্যাম্পিয়ার, বিকজ কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। করো করো, ভিডিও পজ করো, করিয়ে ক্যালকুলেট করো, যদি করো তো তুমি 5 বাই কত 5 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? ঠিক আছে, মুছা যায়। মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো আমি কোয়েশ্চেনটা পড়ি আর তোমরা স্ক্রিনের উপরে আইছে। A copper wire of radius 0.1 mm and resistance 1 kilo ohm, 1 kilo ohm মানে 10 to the power 3 ohm, is connected across a power supply of 20 volts. ঠিক আছে, সো আমরা প্রথমে আগে লেখিলাই যেগুলা জিনিস দেওয়া আছে। এটা হইছে a copper wire of radius 0.1 mm, তো লেখিলাই রেডিয়াস R is equal to 0.1 mm. mm টা কিতা SI ইউনিট নি না, mm টা SI ইউনিট না, ইট ইজ নট অলসো সিজিএস ইউনিট। এখন mm রে আমরা SI তে নিতে লাগবো। সো 1 মিটার সমান কত mm? ডেফিনেটলি 10 to the power minus 3 mm. সো 0.1 into 10 to the power minus 3 হইব 10 to the power minus 4 মিটার। বুঝা গেছে? বুঝো না যারা, তারা আবার দেখো মনে করো আমরা ইউনিটস এন্ড মেজারমেন্ট চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে কিরকম করছিলাম, ফার্স্ট ইয়ারে বই লিয়া ইউনিট কনভার্সন শিখো, এখন আর এরকম ইয়ে করার দিন রয়েছে না। ওকে, পরে রেজিস্ট্যান্স আর সমান কত দেওয়া আছে, 1 কিলো ওম, 1 কিলো ওম or 10 to the power 3 ওম। কিলো মানে 10 to the power 3। মনে রাখিও কিলোর কেটা অলওয়েজ স্মল লেটারে থাকবো। ক্লিয়ার? ঠিক আছে, আমরা যেটা দেওয়া আছে আমরা লিখলি। আচ্ছা, পটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, পটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফও কোয়া যায়। আমরা কত দিছে 20 ভোল্টস, 20 volts, right? So all these are given to us. পরে দেখো কিটা হইছে, first part of the question হইছে how many electrons are transferred per second between the supply and the wire at one end. মানে তোমার যেখান থেকে সাপ্লাই হওয়ার, দ্যাট মিনস ব্যাটারি হইব, একটা ব্যাটারি থেকে ওয়্যারের শেষ মাথা পর্যন্ত কতটা ইলেকট্রনস পার সেকেন্ড যায়, পার সেকেন্ড কতটা ইলেকট্রনস যার, দ্যাট মিনস কিতা বার করতায় কতটা ইলেকট্রনস যার মানে চার্জ কতটুকু যার, আর কতটুকু চার্জ পার সেকেন্ড যার মানে কিতা বার করতায়, কারেন্ট, ইলেকট্রিক কারেন্টই বার করতায়। ইলেকট্রিক কারেন্ট বার করতে হইলে কিতা ভি বাই আর, আমরা সিধা সিধি ফর্মুলা আমরা জানি
20 volts by 10 to the power 3 ohm. Volt by ohm কত কিতা হয় ampere because current এর unity ampere. So কিতা হইব তোমার 20 into 10 to the power minus 3 ampere or 2 into 10 to the power minus 2 ampere. Clear? বুঝা গেছে? সেকেন্ড পার্ট কিতা হইছে কারেন্ট ডেন্সিটি বার করতে হয় কারেন্ট ডেন্সিটি অফ দ্য ওয়্যার এখন কারেন্ট ডেন্সিটির একটা ফর্মুলা আছে কারেন্ট ডেন্সিটির ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমি করাইছি না আর এটা অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট না বাট স্টিল ফর্মুলাটা জানিয়ে রাখো ফর্মুলা হইল গিয়া এটা ছোটো আতরের যে দিয়ে কারেন্ট ডেন্সিটি নোট করা হয় সো কারেন্ট ডেন্সিটি ছোটো যে এটা হইল গিয়া অ্যামাউন্ট অফ কারেন্ট ডিভাইড বাই এরিয়া অফ ক্রস সেকশন না এটা ওয়্যার তো সিলিন্ড্রিক্যাল ওয়্যার তার এরিয়া অফ ক্রস সেকশন কিতা দেখবো সার্কুলার ইন নেচার তো এরিয়া অফ ক্রস সেকশন অফ সার্কুলার নেচার কিতা হয় পাই আর স্কোয়ার আর তোমার দেওয়া আছে আরটা দেওয়া হয়েছে এইটার কারণে সো আমি এটা লিখতে পারি আই বাই পাই আর স্কোয়ার আমি ভ্যালুসগুলা লিখিলাই আই হইল গিয়ে 2 into 10 to the power minus 2 ampere আই হইল গিয়ে 3.14 into 10 to the power minus 4 meter whole square এটার তো কোনো ইউনিট নাই এটা মিটার স্কোয়ার হয়ে যাবে এম্পিয়ার পার মিটার স্কোয়ার হুইচ ইজ নাথিং বাট কারেন্ট ডেন্সিটি ঠিক আছে তুমি এটা সব ক্যালকুলেট করবা ক্যালকুলেট করে পাইবা দেখো ক্যালকুলেট করো করছো এখন দেখবা 6.37 into 10 to the power 5 ampere meter square দেখো এটা পাইছো নি this will be your answer clear কোনো অসুবিধা দেখিলাম ভিডিও পজ করো পজ করে আবার জিনিসটা দেখো কারেন্ট ডেন্সিটি হইল গিয়া দ্য রেশিও বিটুইন দ্য কারেন্ট সাপ্লাইড থ্রু এ ক্রস সেকশনাল এরিয়া এটা হইল গিয়ে কারেন্ট ডেন্সিটি মানে একটা সময় একটা ক্রস সেকশনে কতটুকু কারেন্ট অ্যাভেলেবল আছে ওটারই হয় কারেন্ট ডেন্সিটি ঠিক আছে বুঝা গেছে আচ্ছা let's move on to the next problem question number 4 দেখো তোমরা স্ক্রিনের মধ্যে আইছে দেখি নাও কইছে কিটা calculate the resistivity of a material of a wire 10 meter long 0.4 mm in diameter and having a resistance of 2 ohm এটা রেজিস্টিভিটি বার করতে হয় রেজিস্টিভিটি ওই যে কইলাম যে র আরটা না আর হইল কি রেজিস্ট্যান্স র হইল কি রেজিস্টিভিটি আমরা একটা রিলেশন পাইছিলাম নি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ আর এটা দিয়ে আমরা কম্বাইন করে লাস্টে পাইছিলাম মানে আর ইজ ইকুয়াল টু র এল বাই এ ওই রটা আমরা বার করব ঠিক আছে সো রেজিস্টিভিটিটা বার করার লাগি আমরা দেওয়া আছে কিটা দেওয়া আছে প্রথমে লেংথ L সমান কত মিটার 10 মিটার এরপরে কি তার দেওয়া আছে ডায়ামিটার এ সরি মাই মিস্টেক ডায়ামিটার ডি সমান কত 0.4 mm কিটা করতে লাগবো আমরা এইটা এসআইতে নিতে লাগবো ইয়েস ইনটু 10 টু দি পাওয়ার কত -3 মিটার রাইট আচ্ছা আর কিটা দেওয়া আছে রেজিস্ট্যান্সটা কত আর ইকুয়াল টু কত 2 ওম রাইট নাও resistivity rho is equal to RA by L আমরা রেজিস্ট্যান্স কিটা লিখলাম R is equal to rho L by A তো রেজিস্টিভিটি এটা ক্রস মাল্টিপ্লাই করি আমরা এটা পাইমু আর এর জায়গাতে আমি লিখতে পারি পাই d square by 4 by L ঠিক আছে d square by 4 খানে পাই আর স্কয়ার হইল গিয়া যে কোনো একটা ক্রস সেকশনাল এরিয়ার ফর্মুলা আর যেহেতু এখানে ডায়ামিটার দেওয়া আছে সো ডিভাইড বাই 4 করমু এখানে রেডিয়াস যদি খালি রেডিয়াস দেওয়া থাকতো তো ডাইরেক্ট আর স্কয়ার লিখলাম মানে ঠিক আছে সো আর এর ভ্যালু বাই 2 ওম
পাই কত 3.14, ডি কত 0.4 ইন্টু 10⁻³ মিটার হোল স্কোয়ার, এল কত আমার 10 মিটার ইন্টু এই যে 4 এটা নিচে আই যাব, ঠিক আছে। ওম মিটার স্কোয়ার ডিভাইড বাই মিটার কত হইব, ওম মিটার আমার আনসার আইব। ওকে, ইউনিটটা ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করিয়া দেখো এটা পাওনি, ইন্টু 10⁻⁻8 ohm meter. This should be your answer. Check it out. হইছে নি? ঠিক আছে, ওকে মুছা যায়। We'll move on to the next problem now. Next না last problem. এটাতে কি দেওয়া আছে দেখো, the external diameter of a 5 meter long hollow tube is 10 centimeter and the thickness of the wall is 5 mm. If the specific resistance of the copper is 1.7 × 10⁻⁻8 ohm meter, then determine its resistance. এখন hollow tube মানে কিটা, যেমন ওই যে পেনের দেখছো না নি, পেনের এই জায়গা যে খালি ভিতর খালি, একটা সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্টের ভিতর যদি খালি থাকে তো এটারে কই আমরা hollow tube. So let's see এরকম থাকে hollow tube, ঠিক আছে। ওকে, এই টিউবটা তো আমরা দেওয়া আছে, কিটা দেওয়া আছে লেংথ এল কত দেওয়া আছে, লেংথ অফ দ্য টিউব কত 5 মিটার, এরপরে কিটা হইছে এক্সটার্নাল ডায়ামিটার হইছে 10 সেন্টিমিটার। এই যে এখান থেকে অতটুকু এই জায়গাটা হইল গিয়া 10 সেন্টিমিটার, আর থিকনেস অফ দ্য ওয়াল এই যে থিকনেস যেটা এটারে হইছে কতটুকু, ওখান থেকে অতটুকু এই থিকনেসটা হইছে 5 mm, রাইট। মানে ওখান থেকে অতটুকু 5 mm আর আস্তাটা এখান থেকে অতটুকু হইল কি 10 সেন্টিমিটার। সো দিস ইজ আমরারে দেওয়া আছে, তো আমরা এরিয়া অফ দ্য হলো টিউব আমার বার করতে লাগবো। আর এরিয়া আমি কিরকম বার করবো, আমরা যদি এই সেন্টার থেকে আমি মুছিয়া আবার আঁকিয়া দিই, হ্যাঁ সুন্দর করিয়া, ঠিক আছে। এই তো ওটা দিছে, আমি এখান থেকে এখানে জানি দেওয়া আছে, মানে আস্তাটা ওখান থেকে ওখানে দেওয়া আছে, এটার হাফ এতটুকু, আমি এটা ধরলাম, এটারে ধরলাম R1, এটারে ধরলাম R2, ঠিক আছে। তো আমরা যেটা দেওয়া আছে আমরা লিখবো এক্সটার্নাল ডায়ামিটার, যেটা দেওয়া আছে যেটা দিলাম আমি, লেটস সে আমি D2 দিলাম এক্সটার্নাল ডায়ামিটার, কিছু দিতে পারো। এক্সটার্নাল ডায়ামিটার D2 হইলে কত দেওয়া আছে আমরা এখানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার which is nothing but কত মিটার হইব, 10 সেন্টিমিটার is equal to 0.11 নি, yes 0.1 মিটার। সো এই হিসাবে এক্সটার্নাল রেডিয়াসটা কত হইব R2, এই যে R2 ডায়ামিটারের হাফ D2/2 which is equal to 0.1/2 মিটার or 0.05 মিটার। এখানে বেশি ছোট হয়ে গেছে, ডাইরেক্ট এটা করতে 0.1 মানে 0.1/2 কত হইব 0.05 মিটার, ঠিক আছে, বুঝা গেছে। থিকনেস টি ধরলাম, থিকনেস কত দিছে আমরা রে 5 mm, এটার এসআইতে নেই 5 × 10⁻³ মিটার or 0.005 মিটার লেখা যায়। ইন্টারনাল ডায়ামিটার, এটার থেকে ইন্টারনাল ডায়ামিটার না ইন্টারনাল রেডিয়াস ডাইরেক্ট বার করিলাই,
যেটা R1 এটা ধরছি R1 দেখো এটা হইল গিয়ে তোমার টি R1 প্লাস টি মিলিয়া R2 হয় R1 ইজ ইকুয়াল টু হইতে পারেনি R2 মাইনাস টি R2 মাইনাস টি R2 থেকে এই টিটা বাদ দিলে যেটা থাকবে এটা R1 থাকবো সো আমার R2টা কত হয় 0.05 মিটার মাইনাস 0.005 মিটার কত হয় আনসার দেখো দেখো কত হয় 0.045 মিটার ঠিক আছে নি ইয়েস ক্লিয়ার আমরা R1 পাইলিছি আমরা R2 পাইলিছি এখন আমরা এই জায়গাটা তো খালি এই যে মিডল পোরশন এটা তো খালি এই জায়গা দিয়া মানে ওই যে বাইরের যে যে টিউবের যেটা যে বাইরের পোরশন আছে এই পোরশন দিয়েই তো কারেন্ট যায় সো আমার এরিয়া অফ ক্রস সেকশন বার করতে লাগবো আচ্ছা সো আমার এরিয়া যেটা বার করমু এটা হইব আমার এক্সটার্নাল এরিয়া মাইনাস ইন্টারনাল এরিয়া এখানে এক্সটার্নাল এরিয়া মানে এই R2 দিয়া সব পুরাটা এরিয়া মাইনাস ভিতরের যেটা এরিয়া এটা মাইনাস করে দিলে আমার যে এরিয়া অফ ইন্টারেস্ট এটা আমি পাইমু সো এক্সটার্নাল এরিয়া আমি কিতা করতে পারি পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার ঠিক না নি বুঝা গেছে সবটা ঠিক আছে আমরা এটা মুছিলাই কেন জায়গা হইতো না নেক্সট ওই জায়গার দিকে করবো বুঝা গেছে কতটুকু পাই R2 স্কোয়ার মানে আস্তাটার এরিয়া আর পাই R1 স্কোয়ারের ভিতরে সার্কুলার এরিয়া এটা বাদ দিলেইলে যেটা আমি থাকবো ওটার উপরে আমার কিতা যাইব আমার পুরা কারেন্ট ফ্লোটা হইব ক্লিয়ার সো আমি এর সমান কিতা লেখমু পাই কমন যদি লইলাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার 3.14 R2 কত পাইছি আমরা 0.05 মিটার এটা হোল স্কোয়ার আর 0.045 মিটার হোল স্কোয়ার ক্যালকুলেশন করিয়া দেবো কত পাও 14.9 into 10 to the power minus 4 meter square 5 by দেখো আচ্ছা এটা আমরা এরিয়া বার করেছি যে এরিয়া দিয়ে আমরা কারেন্ট ফ্লো কোশ্চেনে দেখো আরেকটা জিনিস হইছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে কিটা মানে রেজিস্টিভিটি আমরা লিখি দেই স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা রোই হয় এটা কত দেওয়া আছে দেখো 1.7 into 10 to the power minus 8 ohm meter রাইট আচ্ছা এখন আমরা কাছে এরিয়াটা আই গেছে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে আর প্রথমে আমরা লেন্থ দিছিল সো এই সবগুলা মিলাইয়া কিতা আমরা রেজিস্ট্যান্স বার করতে পারবো নি দেখি নাও resistance R is equal to rho L by A এটাই তো আমরা জানি রো কত 1.7 into 10 to the power minus 8 L কত দেওয়া আছে 5 মিটার আর A কত একটু আগে আমরা পাইছি রো L by A এরকম লিখিলাই এ নিচে দিলাই 14.9 into 10 to the power minus 4 রেজিস্ট্যান্সের ইউনিট কিটা ওম ডাইরেক্ট ওম লিখিলাই ক্যালকুলেট করো দেখো এটা ক্যালকুলেট করে দেখো কত পাও 5.7 into 10 to the power minus 5 ohm. This should be your answer. ঠিক আছে সো এই লাগাইয়া আমরা প্রথম দুই সেশনের যতটা নিউমেরিক্যালস আছে সব করলাম আশা করি সবে বুঝছো যদি বুঝো না ভিডিও আবার রিভাইন্ড করো আবার দেখো তোমরা ক্লাসে তো ক্লাসটা রিভাইন্ড করতে পারো না স্কুলে
টিউশনসে যেগুলো ক্লাস হয়, তো তোমরা তোমরা লাগি এটাই অতটুকু করা ওর গামে লতপত ইয়া করিয়ার ঘরের মধ্যে। আচ্ছা, ভিডিও রিভাইন্ড করিও, আবার দেখিও কোনো জায়গা আটকো, যদি যদি কোনো জায়গা বুঝো না দেন অ্যাপ্রোচ মি পার্সোনালি, স্যার ওই জায়গা আবার বুঝিয়ে দিন, এটা আপনি যেরকম ভিডিওতে বুঝাইছেন এটা বুঝছি না, ঠিক আছে? আই হোপ আমি একদম মানে প্লেন অ্যান্ড সিম্পল ভাষায় সব কিছু বুঝিয়ে দিছি। যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় দেন কন্ট্যাক্ট। আচ্ছা ঠিক আছে, চলো টাটা।